ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাক ব্লগস। তো আজকের তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ পিছনে আমার NS200 দাঁড়িয়ে। তো যাচ্ছি হলো আমি এখন চেন গ্যাংয়ে। তো বাইকে দু একটা মডিফিকেশান করার আছে, বেশি না, ছোট ছোট মডিফিকেশান করার আছে। তো নেক্সট রাইডের জন্যই। তো আর বেশি দেরি না করে যাওয়া যাক। তো চারিদিকটা পুরো মেঘলা হয়ে আছে। তো চলো আবার যেতে যেতে কথা বলছি। তো এখন আমি আছি হলো বাড়িপুর কামালগাছি বাইপাসে। আজকের মেনলি চেন গ্যাংয়ে গিয়ে করবো সেটা হলো লিরিক্স সিকোয়েন্সটা লাগাবো, আর ব্যাক ইন্ডিকেটারে কাজ করার ইচ্ছা আছে। দেখা যাক কী করা যায় ওখানে। তো বেশি সময় নষ্ট না করে একেবারে ডাইরেক্ট চেন গ্যাংয়ে গিয়ে কথা বলছি। তো চলো চেন গ্যাংয়ে গিয়ে দেখা হচ্ছে। তো চেন গ্যাংয়ে আছি, বাকিদের কাজ চলছে। তো জায়গাটা দেখো কি দারুণ লাগছে। তো আমার কাজটা একটু পরে ধরবে। তো ভিতরে বাকি বাইকগুলোর কাজ চলছে। তো ভিতরেই আমি ওয়েট করছিলাম, একটু বেরোলাম। আমার পিলিয়ন ফুটরেস্টটা রেডি হয়ে গেছে, এখন এই ইনস্টলেশন চলছে। ফাইনাল লুকটা ঠিক এই রকম লাগছে। যে জিনিসটা মডিফাই করেছে এই পিলিয়ন ফুটরেস্টটা লাগিয়েছে। তো এটা অনেকটাই সুবিধা পাবে পিলিয়ন, কারণ যেহেতু NS-এ সিট হাইটটা একটু বেশি, তাই ফুটরেস্টটা খুব দরকার ছিল। আর যেটা বলছিলাম ইন্ডিকেটারের জিনিসটা, ইন্ডিকেটার এই দুটো ইন্ডিকেটার স্যাডেল ব্যাগ লাগানো থাকলে খুব সমস্যা, মানে ঠিক করে ভিজিবল হয় না। তো এই জন্য এই জিনিসটা করেছি। এখানে হলো একটা ইন্ডিকেটার স্ট্র্যাপ হয় যেটা, ওটা লাগিয়ে নেব, তাহলে এই ইন্ডিকেটারটা আটকে গেলেও এইটা মোটামুটি ভিজিবল হবে। তো এই জন্য এই দুটো মডিফাই করেছি। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে ভিডিওটা, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই।